ভালো আছি, ভালো দেখো। এই তুই এত বড় হইছস, তোর মা তো আমারে কই নাই। দাউদ, খবরদার আমার মেয়ের দিকে নজর দিবি না। তুই আমার জীবন নষ্ট করেছিস, কিন্তু কিন্তু আমার মেয়ের দিকে হাত বাড়াবি না। এই নটি, বেশি কথা কবি না। তুই কি মনে করিস নটির মাইয়া জজ ব্যারিস্টার হইব? নটির মাইয়া নটি হইব। শান্তি। বল্লে 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 বল্লে। এই হলো লাল পাহাড় জঙ্গল এলাকা, যার 3 পাশে পাহাড় জঙ্গল এবং সামনে সাগর। এই এলাকার প্রতিটি মানুষ বড় ভাই নামের একজন সন্ত্রাসীর কাছে জিম্মি। অথচ আজ পর্যন্ত কেউ জানতে পারেনি কে এই বড় ভাই। পাশাপাশি বড় ভাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে বাঘিনী নামের একটি মেয়ে। যদিও বাঘিনী সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না, তার টার্গেট বড় ভাই এবং জঙ্গল এলাকার সামাজিক শত্রুদের ওপর। কিন্তু আমি বলতে চাই, যেহেতু বাঘিনী আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাই আইনের চোখে বাঘিনীও অপরাধী। এই মুহূর্তে আমাদের উচিত এমন একজন অফিসারকে জঙ্গল এলাকায় পাঠানো, যে অফিসার বাঘিনী আর বড় ভাইয়ের আস্তানা চিহ্নিত করে ওদের গ্রেফতার করতে পারবে। বড় ভাই, আপনার জন্মদিনটা এতটা নিরামিষ হবে বাবা ভাবতেও পারিনি। ঠিক বলেছেন হায়দার ভাই। এই এলাকায় যখন বদলি হয়ে আসি, তখন শুনেছিলাম বড় ভাইয়ের উপরে ডিগ্রি নিয়ে এসছে। জঙ্গলের জন্মদিন, অথচ হরিণী নেই, ভাবাই যায় না। হবে তেজা হবে। গুলজার, বড় ভাই, এটা আমার জন্য অপমান। আমি থাকতে আমার বড় ভাই অপমানিত হবে এ হতে পারে না। আমি এক্ষুনি ওই বানজারান তাঁবুতে যাব। ওই তাঁবুতে রেশমি নামের এক সুন্দরী মেয়ে আছে, আমি ওকে তুলে নিয়ে আসবো। এই রেশমি কোথায়? ওকে ডাক, ওকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে বল। সকাল সকাল রওনা না দিলে নাচ গানের আসর ধরা যাবে না। আরে দেখ না ও কোথায় গেল। আর যাইব কই? দেখো সাগর পাড়ে গিয়া পানিতে দাপাদাপি করতা।
জৈবন্তর টলমলো কচু পাতার পানি গড়িয়ে পড়ে একটু খানি লাগলে ঢোকা যায়। ওকে ছেড়ে দে। এই, কে তুই? বাঘিনী। বাঘিনী? ওই কোন জঙ্গলে বাঘিনী তুই? মরার জন্য আমার সামনে এসে দাঁড়িয়েছিস? আমি সেই জঙ্গলের বাঘিনী। তোদের মতো জানোয়াররা যে জঙ্গলে বাস করে, আমি সেই জঙ্গলের বাঘিনী। যে সুন্দর সমাজটাকে তোরা জঙ্গলে পরিণত করেছিস। তাহলে হরিণীর সাথে বাঘিনীকেও নিয়ে যাব। এই ধর, ওই। এই, কি বলতে শুনেছিস? এক বাঘিনী আমার ভাইকে ধরে নিয়ে গেছে। এক পুলিশ, ও কি বলেছে শুনতে পাচ্ছিস? আমার ভাইকে উদ্ধার কর, না হলে আমি তোকে নিখোঁজ করে দেব। বল, এই জায়গাটা চিনতে পারছিস? এটা হলো সেই বাড়ি যেখানে আমার বাবা মাকে আমার চোখের সামনে দাও ছিদ্র তোরা খুন করেছিলি। আমি সেই তামান্না দাউদ শিকদারকে গুলি করে পালিয়ে গিয়েছিলাম। এতটা বছর আমি নিজেকে প্রতিশোধের আগুনে পুড়িয়ে পুড়িয়ে তোদের উপরে প্রতিশোধ নেবার জন্য নিজেকে তৈরি করেছি। আমার সেই প্রতিশোধের তুই হলি প্রধান শিকার। আমাকে ক্ষমা করে দাও, আমার জীবন ভিক্ষা দাও, আমি ভালো হয়ে যাব। তুই জীবন ভিক্ষা চাইছিস? তোকে আমি একটা সুযোগ দেব, একটা। 1 থেকে 5 বলার মধ্যে যদি একটা টেক্কা ধরতে পারিস তাহলে তুই বেঁচে যাবি। এক, দুই, তিন, চার, 5। সবাই বাঁচতে চায়, তোর মতো আমার মা বাবাও বাঁচতে চেয়েছিল, কিন্তু তোরা বাঁচতে দিসনি।